আবু দাউদ শরীফের 2534 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াগযুয়া, নবীজি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যুদ্ধে যাওয়ার প্রাক্কালে আমাদেরকে বললেন, ও সাহাবারা, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ও মুহাজির আনসার সাহাবারা, ইন্না মিন ইখওয়ানিকুম কওমা লাইসা লাহুম মালুন ওয়ালা আশীরা, তোমাদের কিছু ভাই মদিনায় আছে যাদের ধন সম্পদ নাই, যাদের আত্মীয় স্বজন মদিনাতে নাই, এদেরকে সাহায্য করবে। সুতরাং ফালিয়াতুম মাহাদুকুম ইলাইহি ইসনাইন আবিস সালাসা, তোমাদের কারো যদি বাহন থাকে, বাহন, তো যাদের বাহন আছে তারা যেন একজন দুইজনকে সাথে করে নিয়ে যায়। হযরত জাবের বলেন, আমাদের প্রত্যেকেরই একটা করে বাহন ছিল, আমাদের বাহনে এদেরকে ওঠানোর কোনো সুযোগ ছিল না, পালা বন্টন ছাড়া। পালা বন্টন, আমি কতক্ষণ, সে কতক্ষণ, সে কতক্ষণ, এই পালা বন্টন ছাড়া আমাদের কোনো কোনো বাহন ছিল না। তো আল্লাহর কসম, আমরা সেদিন সবাই সাহাবাদেরকে পালা বন্টন করিয়ে 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 1000 কিলোমিটার পাড়ি দিয়েছি। কি আপনি দিবেন? আমি ট্রেনে ঢাকা যাই, ঢাকা, আমি যে বসে রইলাম, আমার পাশে একজন মুরব্বী, অসহায়, দুর্বল, ক্ষীণ মানুষ, উনি যে ট্রেনে দাঁড়িয়ে আছে, উচিত তো ছিল নবীর হাদিস সামনে রেখে, মুরব্বী অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, একটু বসেন, আমি একটু দাঁড়াই, উচিত ছিল কিনা বলেন? বলেন, আপনারা যারা এই মাহফিলে আসছেন, আপনারা যদি আজকের পর থেকে এই মনোভাবটা না নেন, তো নিবে কে বলেন? কে নিবে? যে মাহফিলে আসে না সে নিবে? এজন্য ইনশাআল্লাহ আপনি সিট নিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক মুরব্বী থাকে, যে কেউ থাকুক, তাকে নিজের উপরে কিছু প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার 3টা আয়াত বললাম, 5টা হাদিস বললাম। এবার এই ঈসার প্রাধান্য দেওয়ার 3টা স্তর বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুল্লাহ আল আনসারী আল হারাভী, তার বিখ্যাত কিতাব মানাজিলুস সাইরিনের মধ্যে তিনি বলেন, 1 নাম্বার স্তর, আনতু তিরাল খালকা আলা নাফসিক, গোটা সৃষ্টিজীবকে তুমি তোমার উপরে প্রাধান্য দিবে। এটার ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা, তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে তিনি লেখেন, এটার ব্যাখ্যা হচ্ছে আন তুকদ্দিমাহুম ফি মাসআলা নাফসিক ফি মাসালিহিহিম ওয়া মানাফিহিহিম, কল্যাণকামী বিষয়ে নিজের উপর মানুষকে প্রাধান্য দেওয়া। কল্যাণকামী, বিপদের সময় না, বিপদের সময় না, বিপদে নিজে আগে থাকা, ভাইকে পিছনে রাখা, আর কল্যাণকামী বিষয়ে ভাইকে আগে দেওয়া, আমি পিছনে থাকা। বুঝেন নাই? 2, ইসারু রিদাল্লাহি আলা রিদা গায়রি, 2 নাম্বার প্রকার। আল হারাভী লেখেন, আল্লাহর প্রাধান্যতাকে প্রাধান্য দেওয়া, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। বলেন তো, কার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া? না, মা বাবার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। মা বাবা ফজরের সময় ঘুম থেকে ওঠায় বলে, যাও প্রাইভেটে যাও, এবার আজান পড়লো, নামাজ চলতেছে, এখন যদি আপনি মা বাবার কথা শুনে প্রাইভেটে যান, মসজিদে না যান, তো রবের সন্তুষ্টির উপরে মা বাবার সন্তুষ্টিকে আপনি প্রাধান্য দিলেন। দোকানদারি করতেছেন, আজান পড়তেছে, উচিত ছিল রবের ডাক এসেছে, রবের সন্তুষ্টিকে আমার সন্তুষ্টি দোকানের উপরে প্রাধান্য দেওয়া, উচিত ছিল কিনা বলেন? হায়, এই এতেকাফে আমি হযরতের সাথে ছিলাম সুধন্যপুর, আমাদের আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহর মাদ্রাসায়। একটা ছেলে, ও 2 মাস যাবত শুধু আমাকে মেসেজ দিচ্ছে, মেসেজ, এর মেসেজ হচ্ছে, হুজুর আপনি তো ওখানে বয়ান করেন, আপনি শুধু আমাকে মুশতাকুন নবী হুজুরের সাথে একটু মুসাফা করানোর সুযোগটা বের করে দিবেন। তো আমি বললাম, আপনি আইসেন। এই ছেলেটা খুব সম্ভবত ও কি বলে ট্রেনে পড়তেছে, ট্রেনে পড়তেছে, ঢাকা পড়ে, ঢাকা বাড়ি মুন্সিগঞ্জ। এই ছেলেটা আসছে রমজানে, এসে 2 দিন থাকছে শুধু হুজুরের সাথে মুসাফা করার জন্য। ও মুসাফা করে আমার কাছে আসছে, এসে বলে, হুজুর আমি হুজুরের বয়ান শুনে আজকে আমার 18 মাস চলে, 18 মাস তাকবীরে উলা ছুটে নাই। এই ছেলে, ও আমার কাছে এটা বলতে চাইছিল না, শুধু আপনাদের কাছে বলতেছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যু পর্যন্ত আমার তাকবীরে উলা না ছুটে। চিন্তা করছেন? তাকবীরে উলা ছেলের ছোটে নাই, অথচ সে আমাকে বলে, আমার আম্মু আমার আব্বু এরা আমি যে এখানে আসি অথবা আমি যে নামাজ পড়ি, এটা এরা সহ্য করতে পারে না। তাহলে এই ছেলে রবের সন্তুষ্টিকে মা বাবার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেয় কি দেয় নাই? বলেন সুবহানাল্লাহ, বলবেন না? 3, ইসারু ইসারিল্লাহ,
আপনি ব্যক্তিগত প্রাধান্য দেওয়া, সামাজিক প্রাধান্য দেওয়া, রবের সন্তুষ্টিকে আপনার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেওয়া, এই যে দিয়েছেন এই দেওয়াটাকেও আল্লাহর সন্তুষ্টির উপরে ছেড়ে দেওয়া। অর্থাৎ এর ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, আন তানসুবা ইলাল্লাহ দুনা নাফসিক, আমি করতে পেরেছি এটা না বলা, রব আমাকে করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই হলো তিনটা স্তর। এবার শুনেন, তিনটা স্তরের ঈসার, কুরআন হাদিসে বর্ণিত ঈসার সবগুলো ঈসার পরিপূর্ণভাবে আমার নবীর সিফতের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন না। নবীজির ভিতরে এই সিফতটা ছিল, আপনি এটা গ্রহণ করবেন কেন? নবীজির ভিতরে ছিল এজন্য এটা গ্রহণ করবেন কেন? সাহাবাদের ভিতরে ছিল এজন্য এটা গ্রহণ করবেন কেন? সলফে সালেহিনদের ভিতরে ছিল এজন্য। নবীজির ভিতরে কেমন ছিল? বুখারী শরীফের হাদিস 2093 নম্বর হাদিস। দেখেন নবীর ভিতরে কি পরিমাণ এই অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী সাহাল বলেন, জাআত ইমরাতুম বিবুরদা, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। এবার সাহাবী বলেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? ফাকিলা লাহু নাম, ওনাকে বলা হলো হ্যাঁ জানি। কি? কহিয়া শামলা, ওই চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে বুনন করা থাকে, কারুকার্য করা থাকে। এবার মহিলা আল্লাহর রাসূলকে বলেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি মহিলা মানুষ, রাতে দিনে কষ্ট করে এই চাদরটা নিজের হাতে বুনন করেছি, আকসু কাহা, আপনাকে পরিধান করানোর জন্য, আপনি একটু পরবেন এই মনোভাব নিয়ে এটা আমি বানাইছি। রাসূলের একটা সিফত ছিল, হাদিয়া যত ছোট হোক নবীজি এমন ভাবে গ্রহণ করতেন যে যিনি দিয়েছেন তার মন ভরে যেত। ও তুমি দিছো এটা, আমি তো এটা চাচ্ছিলাম, এই একটা মানে মানুষকে খুশি করতেন নবী। আপনার এই রমজানের আগে মনতলা, আমাদের মাধবপুর একটা মাহফিল, আমাদের হযরত ওয়ালা হাকিম ওখানে বয়ান করছেন জোহরের আগে। একটা ছেলে ছোট, উনি 100 টাকা নিয়ে আসছে, 100 টাকা আইনা হুজুরে বলে, হুজুর এটা আপনার হাদিয়া দিছি। তো হুজুর বলে, আমি তোমাকে হাদিয়া দিছি না হুজুর, এটা আমি আপনার মাদ্রাসায় দিছি। তো এই ছেলে 100 টাকা দিছে, ও মনে করছে 100 টাকা হুজুর কি আর আমাকে পাত্তা দিবে। হুজুর এই ছেলের হাতে ধরে একটা চুমা দিছে, টাকাটা নিয়ে একটা চুমা দিছে। এবার আপনারা বলেন তো, এ ছেলে তো 100 টাকা নিয়ে আসছিল, হুজুর কে আমাকে চুমা দিবে? সাধারণ আমাদের অভ্যাস হচ্ছে কেউ 10,000 টাকা দান করলে তকবীর দেয়, আর কেউ 100 টাকা দান করলে এটা দিয়ে দেন বেগে, এরকম হয় না? এটা স্বাভাবিক। এই যে হুজুর একটা চরিত্র দেখাইলো, ছেলেটার মনটা কত বড় হলো। নবীজির সিফত ছিল এটা।